ধরুন আপনি একটা গাড়ির ট্যাঙ্ক খুললেন, আশা করছেন পেট্রোলের গন্ধ পাবেন, কিন্তু ভেতরে যা পেলেন আপনি তা দেখে চোখ কপালে উঠবে আপনার। সেখানে পেট্রোল নেই, বরং ঢালা হচ্ছে আখের রস। কি থমকে গেলেন? তো আমিও প্রথমে শুনে থমকে গিয়েছিলাম, কিন্তু এটাই বাস্তব। এই মুহূর্তে একটা দেশে কোটি কোটি গাড়ি, মোটর বাইক, এমনকি আকাশে ওড়া বিমান পর্যন্ত ছুটছে এই আখের রস থেকে তৈরি জ্বালানিতে। আর সবচাইতে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই পুরো একটা দেশের বিদ্যুৎও আসছে এই একই ফসল থেকে। না কোনো লোডশেডিং, না কোনো বিদ্যুৎ সংকট। তাহলে প্রশ্ন হলো, এটা কি কোনো বিজ্ঞানের কল্পকাহিনী, নাকি সত্যি সম্ভব একটা দেশের চলাফেরা, তাদের বাড়িঘরে আলো, সব কিছু একটা মাত্র ফসলের উপর দাঁড় করানো? প্রিয় দর্শক, এই উত্তরগুলো জানতে হলে আপনাকে যেতে হবে পৃথিবীর একটা প্রান্তে, যেখানে আমাজনের জঙ্গল, ফুটবলের উন্মাদনা আর কার্নিভালের রঙের পাশাপাশি লুকিয়ে আছে একটা নীরব বিপ্লবের গল্প। আজ যখন সারা বিশ্বে পেট্রোল ডিজেলের ঊর্ধ্বগতি, দাম নিয়ে হিসাব কষা হচ্ছে, প্রতিদিন লোডশেডিংয়ের সময়সূচি মুখস্থ করা হচ্ছে, জ্বালানি সংকটের খবরে অভ্যস্ত হয়ে যাচ্ছে দেশ, ঠিক তখনই প্রায় কারো নজর না কেড়েই একটা দেশ ঘটিয়ে ফেলেছে এক অভূতপূর্ব ঘটনা। এই দেশটির নাম কি জানেন? ব্রাজিল। ল্যাটিন আমেরিকার সেই দেশ যাকে আমরা চিনি ফুটবল আর অ্যামাজনের জন্য, কিন্তু এই দেশটাই আজ নীরবে হয়ে উঠছে বিশ্বের অন্যতম এক বড় জ্বালানি বিপ্লবের কেন্দ্রবিন্দুতে। তাহলে চলুন একটু গভীরে যাই, আমরা জানার চেষ্টা করি কিভাবে সম্ভব হলো এই আসলে কাণ্ডটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি এখান থেকে কিছু শিখতে পারবো? পুরো আয়োজনে আশা করি সাথেই থাকবেন। তেল গ্যাসের উপর চড়া নির্ভরতা কমিয়ে ব্রাজিল আজ নিজেদের কোটি কোটি যানবাহন চালাচ্ছে স্রেফ আখের রস থেকে তৈরি জ্বালানিতে। শুনতে সহজ লাগলেও এখানে একটা বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। না, গাড়ির ট্যাঙ্কে সরাসরি কাঁচা আখের রস ঢালা হয় না। যদি তাই হতো তাহলে হয়তো প্রতিটি গাড়ির পেছনে থাকতো একটা করে আখ মাড়াইয়ের কল। আসল রহস্যটা লুকিয়ে আছে এক দীর্ঘ সুপরিকল্পিত প্রক্রিয়ার ভেতরে। আর সেই প্রক্রিয়ার শুরুটা হয়েছিল আজ থেকে নয়, বরং বহু বছর আগে এক নীরব গবেষণাগারে। কিভাবে শুরু হলো এই যাত্রাটা? বছরের পর গবেষণা, ধৈর্য ধরে চালানো উন্নত প্রজনন প্রযুক্তি, রাতারাতি কিছু হয়নি ব্রাজিলে। ব্রাজিলের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে কাজ করে গেছেন একটাই লক্ষ্য নিয়ে, এমন একটা আখ তৈরি করা যা থেকে পাওয়া যাবে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি। আর সেই পরিশ্রমের ফসল হিসেবে জন্ম নিল বিশেষ এক জাতের আখ, যাকে বলা হয় এনার্জি কেইন বা শক্তি আখ। সাধারণত আখের মতো দেখতে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ ক্ষমতা, জ্বালানি উৎপাদনের ক্ষমতা। একবার ভাবুন তো, একটা ফসল যেটা একসময় শুধু আমাদের চিনির চাহিদাই মেটাতো, সেটাই আজ হয়ে উঠছে একটা জাতির জ্বালানির নিরাপত্তার চাবিকাঠি। ক্ষেত থেকে ট্যাঙ্ক পর্যন্ত এই পুরো যাত্রাটা আমরা একটু জানবো। এবার আসুন পুরো যাত্রাটা এক নজরে দেখে নেই, কিভাবে একটা আখের ক্ষেত রূপান্তরিত হয় একটা গাড়ির জ্বালানিতে। প্রথমে ক্ষেত থেকে তোলা হয় পরিপক্ক আখ, এরপর সেই আখ পাঠানো হয় রিফাইনারিতে, যেখানে ভারী যন্ত্রে মাড়াই করে বের করে আনা হয় রস। সেই রস থেকে বিশেষ প্রক্রিয়ায় ধাপে ধাপে তৈরি করা হয় পরিবেশ বান্ধব বায়ো ইথানল। আর সেই ইথানলই শেষ পর্যন্ত পেট্রোলের বিকল্প বা মিশ্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় গাড়িতে, বাইকে, এমনকি বিমানেও। শুনতে সহজ লাগছে, তাই তো? কিন্তু আসল চমকটা এখনো বাকি আছে। ধরুন আখ মাড়াইয়ের পর যে শুকনো ছিবড়া অবশিষ্ট থাকে, স্বাভাবিকভাবেই আপনি ভাববেন এটা তো এখন আবর্জনা, ফেলে দেওয়া হবে। কিন্তু ব্রাজিল সেখানেও থেমে থাকেনি। সেই ছিবড়া থেকেই তৈরি করা হয় সেলুলজিক ইথানল, যাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের জ্বালানি। আর যেটুকু অংশ তাতেও ব্যবহার করা যায় না, সেটুকু পুড়িয়ে বায়োমাস প্রক্রিয়ায় উৎপাদন করা হয় বিদ্যুৎ, যা সরাসরি যোগ হয়ে যায় তাদের দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে। একটু থামুন আর ভাবুন ব্যাপারটা। একটা আখ গাছের রস দিয়ে চলছে গাড়ি, আর তার ছিবড়া দিয়ে তৈরি হচ্ছে আরেক ধরনের জ্বালানি, আর বাকি অংশ পুড়িয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ আখ গাছের একটা কণাও ফেলনা নয়। পুরো ব্যবস্থাটাই যেন এক নিখুঁত
শূন্য অপচয়ের চক্র, প্রকৃতি থেকে নেওয়া, প্রকৃতিকেই ফিরিয়ে দেওয়ার এক নিখুঁত হিসেব। রাস্তায় নামলেই বোঝা যায় বাস্তবতা এতক্ষণ যা শুনলেন তা যদি শুধু কাগজে কলমে থাকতো তাহলে হয়তো এটা নিছক একটা তত্ত্ব হয়েই থেকে যেত। কিন্তু ব্রাজিলের রাস্তায় নামলে আপনি বুঝবেন এই পরিবর্তন কতটা বাস্তব, কতটা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এখানকার প্রায় 90% নতুন গাড়িতে আছে ফ্লেক্স ফিউল ইঞ্জিন। মানে কি? মানে হলো চালক চাইলে 100% পেট্রোল দিয়ে গাড়ি চালাতে পারে, চাইলে 100% ইথানল দিয়ে, আবার চাইলে দুটোর যে কোনো সুবিধাজনক মিশ্রণেও গাড়ি চালাতে পারে। এই পুরো সিদ্ধান্তটা থাকে চালকের হাতে। আর যেহেতু ইথানলের দাম পেট্রোলের চাইতে তুলনামূলক কম, তাই সাধারণ মানুষ কোনো জোরাজুরি ছাড়াই নিজের পকেটের স্বার্থে বেছে নিচ্ছেন এই সবুজ বিকল্পটা। ভাবুন তো, পরিবেশ বাঁচানোর জন্য মানুষকে কোনো বাড়তি খরচ করতে হচ্ছে না, বরং উল্টো তারা টাকা বাঁচাচ্ছেন। এটাই বোধহয় একটা টেকসই সমাধানের আসল সৌন্দর্য, যেখানে পরিবেশ আর পকেট দুটোই থাকে একই পাল্লায়। এবার তাহলে থেমে একটু ভাবুন, একটা দেশ যেটা একসময় পরিচিত ছিল শুধু চিনি রপ্তানির জন্য, সেই দেশই আজ হয়ে উঠছে জ্বালানি নির্ভরতার এক জীবন্ত উদাহরণ। যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ এখনো তেল গ্যাসের উপর নির্ভরশীল, সেখানে ব্রাজিল দেখিয়ে দিয়েছে একটা সাধারণ ফসল আখ থেকে বদলে দেয়া যায় গোটা একটা জাতির ভবিষ্যৎ। প্রশ্ন হলো, এই মডেল কি শুধু ব্রাজিলের জন্যই সম্ভব, নাকি সঠিক পরিকল্পনা আর প্রযুক্তির সাহায্যে বিশ্বের আরও অনেক দেশ, এমনকি আমাদের নিজেদের দেশও একদিন হাঁটতে পারবে এই পথে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের গবেষণাগারে। কিন্তু একটা কথা নিশ্চিত করে বলা যায়, জ্বালানির ভবিষ্যৎ যে শুধু মাটির নিচের তেলের কূপে সীমাবদ্ধ নয়, সেটা প্রমাণ করে দিয়েছে ব্রাজিল। হয়তো আগামী দিনের জ্বালানি বিপ্লবের গল্পটা লেখা হবে ঠিক এভাবেই, মাটি, ফসল আর মানুষের বুদ্ধিমত্তার মিশেলে। প্রিয় দর্শক, আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন, বাংলাদেশ যদি এই উদ্যোগ নেয় তাহলে আখ থেকে কি আমরা জ্বালানি উৎপাদন করতে পারবো, কিংবা কিভাবে এটাকে সম্ভব করা যায়? নিশ্চয়ই মতামত জানাতে পারেন আমাদের। এটি হয়তো সরকারের নজরে পড়তে পারে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদের সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এক্সপ্লেইনার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।